যুদ্ধক্ষেত্রে রাশিয়া রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বুদ্ধিমত্তা ও কৌশল কোনো দিক থেকেই পুতিনের দেশকে কাবু করতে পারছে না ইউক্রেন। সম্প্রতি রাশিয়া তার চাতুর্যের জানান দিল এক নতুন ঘোষণার মাধ্যমে। F-16 গুড়িয়ে দিতে পারলেই মিলবে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার। রাশিয়ার সামরিক বহরের যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস। কোম্পানিটি জানিয়েছে, প্রথম যে সেনা F-16 জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে 15 মিলিয়ন রুবেল বা $1,70,000 পুরস্কার দেওয়া হবে। এর আগেও এই কোম্পানি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাদেরকে বিভিন্ন সময় পুরস্কার দিয়েছে। ফোরেস কোম্পানির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া পোটানিন মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেন, F-15 এবং F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিও প্রকাশ করেছে। এর আগেও ফোরেস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় একই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য যে যুদ্ধের ময়দানে শক্ত হাতে রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেন তাদের পশ্চিমা মিত্রদের কাছে আমেরিকার তৈরি F-16 মাল্টিরোল ফাইটার জেটের মতো আধুনিক যুদ্ধ বিমান চেয়ে আসছে। দীর্ঘদিন গড়িমসির পর যুক্তরাষ্ট্রের সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোর সিদ্ধান্তে শেষমেশ এই শক্তিশালী যুদ্ধ বিমান পেল জেলেনস্কি বাহিনী। সম্প্রতি আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে অন্তত 60টি F-16 জঙ্গি বিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে। ইউক্রেনের উক্ত মিত্র দেশগুলো চলতি বছর শেষ হওয়ার আগেই এসব বিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। চলতি জুলাই মাসের প্রথম দিকে নেদারল্যান্ডস সরকার ঘোষণা দিয়েছে যে তারা খুব শিগগিরই 24টি F-16 বিমান সরবরাহ করবে। ইউক্রেন সরকার বহুদিন থেকে দাবি করে আসছে যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের F-16 জঙ্গি বিমান প্রয়োজন। তবে মস্কো বলছে, ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করা হলেও যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না। রাশিয়া যে কোনো মূল্যেই তাদের শক্ত অবস্থান ধরে রাখবে।